জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন যেমন সকালে প্রার্থনা করে থাকি তেমন প্রার্থনা করব। আমরা প্রভুর কাছে নত নম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা বলবো। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তিনি আমাদের জীবনের, আমাদের সংসার, ফ্যামিলি, আমাদের পরিবার পরিজনের, আমাদের সমস্ত মনের, হৃদয়, অন্তরের, আত্মার কথা সকল তিনি জানে। আমাদের চোখের জল, কান্নার সকল তিনি জানে। আমরা প্রভুর কাছে আমরা হৃদয়, মন, আত্মা দিয়ে প্রার্থনা করব, আমাদের মনের কথা সকল বলবো। আর তিনি এই সুন্দর সকালে, সুন্দর দিনে আমাদের প্রার্থনা যেমন উত্তর দিচ্ছে প্রত্যেক দিন, আজকেও প্রার্থনা উত্তর দেবেন আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর আমরা প্রভুর কাছে বিশ্বাসপূর্বক প্রার্থনা যাচনা করি। আর তিনি আমাদের সমস্ত প্রার্থনা উত্তরকে দিচ্ছে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুগো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। প্রভুগো, তোমার কাছে নতনম্র হয়ে এই সুন্দর সময়ে আসি প্রভু, এই সুন্দর সকালে আসি প্রভুগো। তুমি আমাদের সুন্দর আত্মাগুলোকে তুমি শুচি ধৌত করো প্রভুগো, তুমি আমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করো, তুমি আমাদের সমস্ত হৃদয় মনকে তুমি সর্বদা আমাদের তোমার চরণতলে রাখো প্রভুগো। হ্যাঁ প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের জগতের চিন্তা ভাবনা, টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, সমস্ত কিছু আমাদের চাপিয়ে রাখে তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ থেকে। আমাদেরকে তোমার অনুগ্রহ আশীর্বাদ পেতে দেয় না। শয়তান দিয়াবল সর্বদা জগতের বৈভব, টাকা পয়সা, জগতের সমস্ত কিছু আমাদের দেওয়ার জন্য প্রলোভন দেখায়। কিন্তু প্রভু, তুমি তোমার বাক্যে বলো, যদি তোমরা আমার পিছনে আসিতে চাও তাহলে তোমরা জগতের সমস্ত বৈভবকে তুচ্ছ করে আমার কাছে, আমার নামে তোমরা চলে এসো, আমার চরণতলে তোমরা থাকো। প্রভুগো, তুমি যে তোমার সুন্দর মধুর বাক্য সকল দিয়ে আমাদের আত্মিকতার, ধার্মিকতার, পবিত্রতায় এবং সত্যের জীবনের পথে নিয়ে যাচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভুগো, আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের আত্মাগুলোকে শুচিধৌত করো। আমাদের মনের ভিতরে যে সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ এখন রয়ে গেছে সেগুলোকে তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভুগো। আমরা যে মানুষকে দেখে হিংসা করি, বাজে মন্দ কথা বলি, আমাদের চোখ দ্বারা যে মানুষের প্রতি বাজে মন্দ দৃষ্টিপাত করি, আমরা ব্যভিচার করার জন্য মানুষের প্রতি যে লালায়িত থাকি প্রভুগো, সমস্ত কিছু শয়তান দিয়াবলের মন্দ স্বভাবগুলোকে তুমি যিশুর নামেতে মেরে ফেলো প্রভুগো। সমস্ত কিছু তুমি যিশুর নামেতে ধৌত করো, সূচি করো প্রভুগো। ও দয়ালু পিতা প্রভু যিশু, তুমি একমাত্র কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদের কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আমাদের এই পাপময় জীবনকে তুমি আর পাপে পড়তে দিও না প্রভুগো, আমাদের সূচি ধৌত করো। আমরা কিভাবে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো, জীবনের মাঝে আমরা কিভাবে তোমার বাক্য সকল ফলো করব, কিভাবে তোমার বাক্য সকল কার্যকারী করব প্রভুগো, সমস্ত কিছু আমাদেরকে তোমার বাক্য দ্বারা জানাও, বোঝাও, শেখাও প্রভুগো, যেন তোমার বাক্য সকল বুঝে আমরা শিখে যেন জীবনে কার্যকারী করতে পারি। তুমি সেই পবিত্র আত্মা দ্বারা সমস্ত কিছু আমাদেরকে বুঝতে, জানতে সাহায্য করো প্রভু। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের ধারে কাছে না আসতে পারে, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন আমাদের প্রলোভনে না ফেলতে পারে প্রভু। যিশুর নামেতে আমি আদেশ করি, এই মুহূর্তে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে নিঃশেষে ধৌত করুক যিশুর নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে যিশুর নামেতে আমি আউট করি, দূর করি এই মুহূর্তে তাদের শরীর, দেহ, মন থেকে, তাদের মাইন্ড থেকে সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, সমস্ত সেই ডিপ্রেশনের চিন্তাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। সমস্ত সংসার জগতের চিন্তা ভাবনাগুলোকে আমি ক্যান্সেল করি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে স্বপ্ন দ্বারা যে সকল সে উদ্বিগ্ন করায়, চিন্তিত করায়, যে সকল শয়তান দিয়াবল ভয় ভীতি দেখায়, সমস্ত স্বপ্ন দ্বারা, সমস্ত আত্মা দ্বারা যে সকল আমাদের ভয় ভীতি করে, সমস্ত সেই ভয়ের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। যিশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করি এই মুহূর্তে যিশু নামেতে পিতাগো। প্রভুগো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার কাছে আছে শক্তির, সামর্থ্য, ব্লেসিং, আশীর্বাদ। তুমি সেই একমাত্র দয়ালু, শক্তিমান, কৃপাময় ঈশ্বর পিতা। প্রভুগো, যখন সেই একটা সন্তানের শরীরে সেই বাহিনী ভূত ছিল আর তুমি তাকে ধমক দিয়েছিলে আর বলেছিলে যে বাহিনী ভূত এই শরীর থেকে বেরিয়ে যাক, গিয়ে শুকর পালের মধ্যে দিয়ে সে পড়েছিল সেই নদীতে আর শেষ হয়ে গিয়েছিল। প্রভু, তেমন করে তোমার সন্তানদের মধ্যে থাকা সমস্ত বাহিনী নামের যে সকল দুশ্চিন্তা, দুর্ভাবনার সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি যিশুর নামেতে ক্যান্সেল করি এই মুহূর্ত থেকে যিশুর নামেতে সমস্ত শয়তান দিয়াবল আত্মা আউট হয়ে যাক, দূর হয়ে যাক তাদের শরীর, দেহ, মন থেকে প্রভুগো। তোমার যে সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আর যেন তোমার বাক্য সকল আমরা সবাই পালন করতে পারি প্রভুগো। তোমার বাক্য পালন করাই আমাদের জীবনের শ্রেষ্ঠ এবং শ্রেয়, কারণ তুমি তোমার বাক্যতেই বলো যে আমার প্রেম করবে সে আমার আজ্ঞা
শিক্ষা সকল পালন করবে। তোমাদের কর্ম বিনা বিশ্বাস মৃত, তাই প্রভু আমরা কর্ম বিনা বিশ্বাসকে মৃত দেখাই যখন তোমার উপর বিশ্বাস করি, কোনো কর্ম না করি। তাই প্রভু আমাদের কর্ম সকল যেন ধার্মিক হয়, আমাদের কাজ সকল যেন পবিত্রতা হয়, সত্য হয়, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন দ্বারা যেন হয়। প্রভু গো আমরা যা কিছু বাক্য তোমার পড়ছি, শুনছি, দেখছি প্রভু গো, সমস্ত বাইবেল থেকে তোমার কাছ থেকে যে সকল বাক্য অর্জন করছি প্রভুর পবিত্র আত্মা দ্বারা তুমি যে আমাদের শিক্ষা দিচ্ছ প্রভু গো, সমস্ত কিছু যেন আমরা সেই সঠিক রূপে পালন করতে পারি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি মহান রাজা প্রভু গো। তোমার চরণতলে আমরা আরেকটি বার নত নম্র হয়ে গেলাম পিতা। তুমি আমাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে কভার করো। আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা আছি সকলকে তুমি তোমার চরণতলে নত নম্র হয়ে আসতে দিয়েছে প্রভু। আমাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি সুস্থির করো, তোমার চরণতলে নত নম্র হয়ে থাকতে দাও প্রভু গো। আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই। আমরা সারাদিন কাজে কর্মে, আমাদের আচরণ ব্যবহারে, চোখে দৃষ্টিতে যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি প্রভু, তুমি সেই সকল পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আমরা যা কিছু তোমার বাক্য শুনছি সেই সকল বাক্য সকল আমরা বুঝে যেন জীবনে কার্যকারী করতে পারি। আমরা যা কিছু তোমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি প্রভু, সমস্ত শিক্ষাকে যেন আমরা গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত চলতে পারি। আমাদের মধ্যে তোমার সত্য প্রেমকে প্রকট করাও প্রভু গো, যেন শয়তান দিয়াবল মন্দতা জগতের কোনো মানুষজন যেন তোমার প্রেম থেকে না সরাতে পারে প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি তো সেই সাধু পৌল দ্বারা সেই রোমীয় পুস্তকে বলেছো যে ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে কে সরাতে পারে। সেই উপরস্থ বিষয়, সেই নিচস্থ বিষয়, সেই স্বর্গ মর্ত পাতাল নিবাসী যেখানে যত যা কিছু আছে, সেই ঈশ্বরের প্রেম থেকে, তার ভালোবাসা থেকে আমাদেরকে কেউ কোনোদিন কমাতে পারবে না, সরাতে পারবে না প্রভু গো। আমরা তোমায় প্রেম করি, ভালোবাসি, বিশ্বাস করি, কারণ তুমি একমাত্র আছো যে আমাদের তোমার সেই অমূল্য রক্তে সূচি করেছো, ধৌত করেছো, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো প্রভু গো। তোমার কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত দেহ মন আত্মা সকল দিয়ে আমরা সমস্ত সেই হৃদয় মন উজাড় করে তোমার কাছে প্রার্থনা করি প্রভু গো। আমাদের আপন আপন প্রার্থনা যাচ্ছে না, তুমি শোনো আর তুমি উত্তর দাও প্রভু গো। আমাদের বিশ্বাসী বর্গের সন্তানদের মধ্যে যে সকল রাগ ক্রোধ সকল আছে, সমস্ত রাগ ক্রোধকে তুমি দূর করো যিশু নামেতে। আমাদের নম্রতায় ধীর স্থির বানাও প্রভু গো। আমাদের মধ্যে থাকা সমস্ত শয়তান দিয়াবলের যে সকল রাগ ক্রোধের হিংসার আত্মা সকল আছে সমস্ত দূর করো যিশু নামেতে। তুমি মেরে ফেলতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। আমাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি শান্ত করো, দীর্ঘ সহিষ্ণু বানাও। তুমি আমাদের সমস্ত হৃদয় মন আত্মাগুলোকে সুস্থির করো প্রভু গো, যেন সেই আমরা একে অন্যকে প্রেম করে ভালোবেসে চলতে পারি প্রভু। আমরা যে সকল পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি দিনের মধ্যে, সেই সকল দিনের মধ্যে পাপ ভুল অন্যায় অপরাধ সকল তুমি মার্জনা করো, ক্ষমা করো। তোমার সেই বাক্যের কার্যকারী সন্তান রূপে চলতে সাহায্য করো। তুমি যেমন বলো প্রভু যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, মানে আমরা যেন আপনার মতো প্রেম করেই চলতে পারি প্রভু। যখন যেমন ভাবে সেই বাধা বিপত্তির সমস্যা, ঝগড়া অশান্তি সমস্যা সৃষ্টি হোক না কেন প্রভু, আমরা সেই সকল সমস্যা সকল বুঝে যেন সেই সকল বুদ্ধিপূর্বক চলতে পারি প্রভু গো। তুমি বলেছো যে তোমরা কপাতের মতন অমায়িক হও, সর্পের মতন সতর্ক হও, এমন ভাবে চলবে যেন জগতের মানুষ তোমাদের সেই স্বর্গস্থ পিতার যেন গৌরব মহিমা প্রশংসা করতে পারে প্রভু গো। তুমি আমাদের তেমন যোগ্যতর বানিয়ে নাও প্রভু গো। আজকে আমরা এখানে যত বিশ্বাসী বর্গ সন্তান আছি, তোমার বাক্যের জ্ঞান দাও। যারা আমরা প্রার্থনা করি, বাইবেল পড়ি, তুমি সেই বাক্যের জ্ঞান সকল দান করো প্রভু, যেন আমরা তোমার সেই বাইবেল বাক্যের সঠিক জ্ঞানে বুদ্ধিতে চলতে পারি প্রভু। যেন কোনো মতে জগতের শয়তান দিয়াবল মন্দতা, এই জগতের চাহিদা প্রয়োজনীয়তা সকল যেন আমাদের না আকর্ষণ করে, আমাদের না প্রলোভন দেখায় প্রভু গো। আমরা যেন তোমার সত্যে পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করতে পারি, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন পালন করে সর্বদা চলতে পারি প্রভু। তোমার চরণ তলে এমনি করে নত নম্র হয়ে থাকতে দাও প্রভু গো। আমরা বিশ্বাস করি জগতের মাঝে একমাত্র তুমিই আছো, যে আমাদের সর্বপথে সাথে আছো, আমাদের রক্ষা করছো, আমাদের জীবনের যা কিছু প্রয়োজনীয়তা তুমি মিটিয়ে দিচ্ছ, কারণ আমরা তোমার প্রতি বিশ্বস্ত প্রভু গো। আমরা তোমায় ভালোবাসি, প্রেম করি। তুমি আমাদের সেই একমাত্র মহান ঈশ্বর প্রভু, তুমিও আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। তাই তো তুমি স্বর্গ থেকে নেমে এলে, তুমি আমাদের জন্য প্রাণ দিলে, তুমি রক্ততে ক্ষত বিক্ষত হয়ে আমাদের সেই তোমার অমূল্য রক্তে আমাদের পাপের ক্ষমা দিলে, আমাদের সূচি ধৌত করলে। তোমার এই অনুগ্রহ, দান, দয়া, কৃপা, করুণা জগতের জাতির জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। আমাদের গুগল মিটে থাকা সমস্ত সন্তানদের মধ্যে থাকুক প্রভু গো, সন্তানদের পরিবারে থাকুক প্রভু গো।
তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার যে সন্তানদের মধ্যে এখনো পর্যন্ত যে রাগের আত্মা, শয়তান দিয়াবলের আত্মা সকল রয়ে গেছে প্রভুকে, সেগুলোকে তুমি ভেঙে চুরে গুড়িয়ে দাও, শেষ করে দাও, মেরে ফেলো তুমি যিশু নামেতে। এই মুহূর্তে তাদের হৃদয় আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো, যেন কোনো মতে তারা রেগে না ওঠে প্রভু, কোনো মতে তারা যেন বিচলিত না হয়ে যায়, কোনো মতে তারা যেন চঞ্চল না হয়ে পড়ে প্রভু। তুমি তোমার সন্তানদের হৃদয় মন আত্মাগুলোকে কাভার করো, তোমার মতো করে চালাও। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা আছে যারা প্রার্থনা করতে জানে না, বাক্য বোঝে না, যারা বাক্য সকল পড়তে জানে না, তাদের হৃদয় মন আত্মাগুলোকে তুমি খুলে দাও যিশু নামেতে। তাদের হৃদয় মন আত্মা দিয়ে প্রার্থনা করতে তুমি সাহায্য করো। তাদের ওষ্ঠাধর জিহ্বা সকল তুমি খুলে দাও যিশু নামেতে। তারা যা কিছু পড়বে, যা কিছু শুনবে, তাদের হৃদয় মনে আত্মায় ধারণ করবে যিশু নামেতে। তোমার সত্য বাক্য সঠিক রূপে তাদেরকে বুঝতে জানতে সাহায্য করো যিশু নামেতে। হ্যাঁ দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার সন্তানদের প্রতি অনুগ্রহ আছে বলেই আজকে তুমি আমাদের সেই অন্ধকার কারাকূপ থেকে উঠিয়েছো। তুমি আজকের আমাদের সেই অন্ধকার জগৎ থেকে তুমি আমাদের আলাদা করেছো প্রভু গো। জগৎ বড় মন্দ প্রভু, জগতের মানুষ আমাদেরকে কত বাজে মন্দ কথা বলে, জগতের মানুষ আজকে আমাদের লাঞ্ছনা গঞ্জনা দেয়, জগতের মানুষ আজকে আমাদের মারে আঘাত করে, কিন্তু তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের প্রেম করে ভালোবেসে আপন করে নিয়েছো, তোমার চরণতলে স্থান দিয়েছো। আমরা যখন নগণ্য পাপী হওয়া সত্ত্বেও, আমাদের জীবনে কত পাপময় জীবনে আমরা ভুল ত্রুটি অন্যায় করা সত্ত্বেও তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে থাকতে দিয়েছো প্রভু গো। তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে দিয়েছো প্রভু গো। তোমার অমূল্য রক্তে তুমি আমাদের সূচিধৌত করেছো প্রভু গো। তোমার মতন দয়ালু কৃপাময় আর পিতা কে আছে প্রভু? আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিশ্বাসপূর্বক প্রার্থনা করি, যাচনা করি, আমাদের সমস্ত দেহ মন আত্মা সকল উজাড় করে তোমার কাছে প্রার্থনা করি চোখের জলে প্রভু গো। তুমি আমাদের হৃদয়গুলোকে সুস্থির করো, শান্ত করো। জগতের চিন্তা ভাবনা, সংসার, ফ্যামিলি জনের ভার নিতে নিতে প্রভু আমাদের সেই সমস্ত বোঝা এত ভারী হয়ে গেছে, আমরা মাথা তুলে আর দাঁড়াতে পারছি না। আমাদের আর জীবনে কোনো রকম কোনো আশা নেই, সঠিক জীবনের পথে কিভাবে চলবো আমরা বুঝতে পারছি না। চারিদিকে শুধু অন্ধকার ধোঁয়াশা আমরা সর্বদাই দেখছি প্রভু। তুমি আমাদের সেই সকল অন্ধকারের মাঝে তুমি জ্যোতি জ্বালাও প্রভু গো। তুমি সেই পথ সত্য জীবন, তুমি সেই জীবন জ্যোতি প্রভু গো, যা তুমি আমাদের মধ্যে এলে প্রভু, শিক্ষা দিলে প্রভু। আর সেই জ্যোতিকে কেউ গ্রহণ করেনি, কিন্তু যারা গ্রহণ করেছে তারা জীবন পেয়েছে প্রভু। আজকে তুমি আমাদেরকে সেই জ্যোতির আলো দেখিয়েছো, যে আমরা আলো পথে চললে আমরা জীবন পাবো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই তোমার বাক্য আমাদের জীবনে চরণের প্রদীপ প্রভু গো। তোমার সন্তানদের সেই বাক্য দ্বারা চরণের প্রদীপের পথ দেখাও প্রভু, আর সর্বদা আমাদের জীবনের পথ সকল সহজ সরল করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের প্রেম করে ভালোবেসে তোমার সেই পালকের ছায়াতে, তোমার ছত্রছায়ার নিচে আমাদেরকে রেখেছে প্রভু। তাই আজকের জগতের যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না সমস্যা ঝড় তুফান বিপদ যা কিছু আসুক না কেন, আমরা কোনো মতে দুর্বল হই না, কারণ তুমি তোমার বাক্যেতেই বলো পিতা যে আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। যখন তোমরা দুর্বল তখনই তোমরা সবল প্রভু গো। আমরা যখনই দুর্বল হয়ে পড়ি, ভেঙে পড়ি, যদি তোমার বাক্যকে সঠিক রূপে আমরা জীবনে কার্যকারী করতে পারি, তোমার বাক্যকে সঠিক রূপে যদি আমরা পালন করতে পারি, তাহলে কোনো মতে শয়তান দিয়াবল আমাদের প্রলোভনে দুর্বলতায় ফেলতে পারবে না প্রভু গো। প্রভু সেই আদম হবাকে সেই শয়তান দিয়াবল প্রথম প্রলোভন দেখিয়েছিল, কিন্তু তারা নিজের ইচ্ছাতেই কিন্তু সেই ফলকে পেড়ে খেয়েছিল প্রভু গো। তেমন করে আমরা যেন তোমার বিরুদ্ধে কোনো রকম পাপ না করি, তোমার বিরুদ্ধে আমরা কোনো রকম ভুল ত্রুটি অন্যায় না করি প্রভু গো। তুমি সর্বদা তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সতর্ক করো, জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, সকলকার জীবনে তুমি এমন আশীর্বাদ অনুগ্রহ করো যে তাদের সমস্ত শয়তান দিয়াবল তাদের পরিবার ফ্যামিলি থেকে, তাদের পরিবার সদস্যর ফ্যামিলি থেকে চলে যাবে। যত রোগের আত্মা যে সকল সন্তানদের পরিবারের সমস্যার সৃষ্টি করছে প্রভু গো, সমস্ত রোগের আত্মাগুলোকে আমি যিশুর নামেতে দূর করি প্রভু, যিশু নামেতে প্রভু গো। যে সকল সন্তানদের পরিবারে যে সকল রোগের আত্মা বাসা বেঁধে আছে, জ্বর সর্দি কাশি নানান রকমের ক্যান্সার, নানান রকমের সেই মন্দতার শক্তি যে সকল রোগ ব্যাধি করায়, শরীর সর্বদা অসুস্থ দুর্বল করে রাখে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি যিশু নামেতে দূর করি প্রভু গো। প্রভু তোমার যে সকল সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের সেই
নানান রকমের পেটের সমস্যা, পেটের ব্যথা যন্ত্রণার সমস্যা সন্তানরা ভুগছে প্রভু গো, সমস্ত পেটের ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু যিশু নামেতে। যে সকল সন্তানদের পেটে সিস্ট হয়েছে, যে সকল সন্তানদের পেটে পাথর পড়েছে সেই কিডনিতে, সমস্ত সেই পাথর পড়াকে আমি গলিয়ে জল করে দিই যিশু নামেতে। সমস্ত পাথর পড়া ইস গন হয়ে যাক, আউট হয়ে যাক, দূর হয়ে যাক যিশু নামেতে। এই মুহূর্তে তুমি ব্লেসিং করো তাদের। যে সকল সন্তানদের পেটে ব্যথা যন্ত্রণা করে, তাদের পেট ফুলে যায়, গ্যাস অম্ল, গ্যাস্ট্রিক হয় প্রভু, সমস্ত সেই অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক অম্ল থেকে এই মুহূর্তে ছুটকারা দাও তুমি যিশু নামেতে প্রভু গো। তাদের সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু গো। আমরা জীবনের মাঝে কেমনভাবে চলা উচিত আমরা জানি না, কোনো কোনো সময় আমাদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা সকল হয়ে যায়, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু সেগুলোকে নিয়ন্ত্রণ করে চলতে সাহায্য করবে। রাগ হলো আমাদের সেই সকল পতনের মূল কারণ, যা আমাদের সমস্ত শয়তান দিয়া বলে ঝগড়া, অশান্তি, বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, ছেলে বাবার প্রতি, সেই বৌমা তার শাশুড়ির প্রতি, সেই সকল মেয়ে তার মায়ের প্রতি এইরকমভাবে ঝগড়া, অশান্তি, বিবাদ সৃষ্টি করে তাদেরকে বিচ্ছিন্ন করায়, দূর করায়। কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু আমাদের প্রেমের বন্ধনে অটুট করেছে প্রভু গো। তাই জগতের যত মানুষজন তারা ভুলবশত, তারা অন্যায়বশত, তারা সেই সমস্ত ক্রোধে হোক, নেশাগ্রস্ত অবস্থায় হোক, সেই নানান রকম ঝগড়া, অশান্তি, বিবাদের মধ্যে দিয়ে হোক প্রভু, সমস্ত এই সকল রাগের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি সুস্থির করো, শান্ত করো। কোনো মতে যেন ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে, রাগের মধ্যে দিয়ে যেন তারা বিচ্ছিন্ন না হয়, কোনো মতে যেন তারা পাপ, ভুল, অন্যায়, অপরাধ না করে, রাগ ক্রোধের মধ্যে দিয়ে যেন তারা কোনো বাজে, খারাপ, ভুল, অন্যায়, ত্রুটি না করে ফেলে প্রভু। সেই সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। মানুষ দেখেছি যে রাগ ক্রোধের মধ্যে দিয়ে মানুষ মানুষকে হত্যা করে দেয়, মানুষ মানুষকে মারে, আঘাত করে, এমনভাবে মানুষ মানুষের জীবনে ক্ষতি করে দেয় যে তারা সেই সকল ক্ষতির জন্য সারা জীবনের জন্য তারা সে অনুতপ্ত হতে থাকে প্রভু। এই সকল মন্দতা শয়তান দিয়াবল থেকে তাদেরকে ওঠাও, এই সকল শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি তাদের বিরত করো। তুমি জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, তোমার প্রেমকে দিয়ে তাদের মধ্যে চলতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি একমাত্র ধন্যবাদের, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তুমি আমাদের প্রার্থনা সকল শুনলে, দেখলে আর উত্তরকেও দিলে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি পিতা গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু। তুমি ধন্যবাদের, প্রশংসার, গৌরবের ঈশ্বর প্রভু গো। জগতের মাঝে মানুষ সেই নারীদেরকে দুর্বল ভাবে, কিন্তু তুমি আজকে সেই নারীদেরকে তোমার সেই যোগ্যতার সন্তান রূপে গড়ে নিয়েছো। তাদের মধ্যে দিয়ে তুমি কত আশীর্বাদ, অনুগ্রহ দেখিয়েছো প্রভু গো। হতে পারে সেই তুমি প্রথম সেই হওয়াকে যে অভিশাপ দিয়েছিলে, যে সকল সেই কথা বলেছিলে, সেই অনুযায়ী সে হয়তো কষ্ট, দুঃখে ভোগ জীবনযাপন করছে, কিন্তু আজকে প্রভু যদি সেই দৃষ্টি দিয়ে দেখা যায় জগতের মাঝে তুমি নারীদেরকে সেই মানুষের সমতুল্য, পুরুষদের সমতুল্য করে তুলেছে, যে তারা শক্তিতে, বুদ্ধিতে তারা বলবান হয়ে গেছে প্রভু। তারা সমস্ত কার্য করতে পারে যা সেই জগতের মানুষরা তারা করতে পারে না প্রভুকে। আজকে তুমি সেই সকল সন্তানদের তুমি আশীর্বাদ করো, যে সকল দিদি ভাইরা, যে সকল মায়েরা প্রভু তারা সংসার, ফ্যামিলি, বাচ্চাদের মানুষ করার জন্য তারা সেই পুরুষদের মতন পরিশ্রম করে জীবনযাপন করে প্রভু গো। তারা সমস্ত কষ্টজনক কাজও করতে পারে, তারা সমস্ত কার্যে তারা সেই পুরুষদের মতন পরিশ্রমও করতে পারে প্রভু। সেই সকল সন্তানদের তুমি সর্বপথে সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। তুমি তাদের সমস্ত সেই শক্তি, বল, তাগাত দান করো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো। সমস্ত জগতের শয়তান মন্দ মানুষজন থেকে তাদেরকে দূরে রাখো। কত জগতের মন্দ মানুষজন আছে সেই সকল সন্তানদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে বাজে মন্দ কার্য করে, তাদের সমস্ত সেই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে ব্যভিচার, পাপ কাজে ফেলার জন্য প্রলোভন দেখায় প্রভু। সেই সকল শয়তান মন্দ মানুষজন থেকে তাদেরকে দূরে রাখো। সর্বদা তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, তোমার দয়া, কৃপা, করুণাতে তাদেরকে চলতে, বলতে, কার্যকারী করতে সাহায্য করো। তুমি তোমার সন্তানদেরকে সেই বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, তাদের শক্তিশালী, দৃঢ় করো প্রভু গো। সেই সকল সন্তানদেরকে জগতের মাঝে তুমি এমনভাবে চলাবে, জগতের মাঝে এমনভাবে তুমি তাদের কার্যকারী সন্তান বানাবে যে তুমি তাদের মধ্যে দিয়ে গৌরবান্বিত হবে, মহিমান্বিত হবে। জগতের মানুষজন তোমার সন্তানদেরকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, এই খ্রিস্টতে বিশ্বাসী সন্তান, এদের সামনে ধারে কাছে যাওয়া যাবে না, কারণ পিতা ঈশ্বর সর্বদা তাকে গাইড করছে প্রভু গো। সেই সকল জগৎ
জগতের মাঝে দিদি ভাইরা যারা নিজেদের সেই স্বনির্ভর করতে চায়, নিজেরা সেই নিজেদের মধ্যে কার্যকারিতা দেখিয়ে জগতের মাঝে সংসার ফ্যামিলি মানুষজনদের পাশে দাঁড়াতে চায়, তাদের সমস্ত কার্যের সঙ্গে হাত মিলাই প্রভু গো। তাদের সমস্ত কার্যগুলোকে তুই সেই সন্তানদেরকে দিয়ে করানো হয় প্রভু গো। সেই তাদের পুরুষজনেরা, তাদের সেই স্বামীরা, তারা নানান রকমভাবে বেপরোয়াভাবে নেশাগ্রস্ত অবস্থায় বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার নিয়ে তারা জীবনযাপন করে, আর সেই সকল সেই দিদি ভাইদেরকে মায়েদেরকে দিয়ে খাটাখাটনি কাজকর্ম করায় প্রভু গো। তাদের তুমি সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো, বল শক্তির তাগাদ দান করো, তাদের সমস্ত দুঃখ কষ্ট ঘোচা প্রভু গো। তাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা প্রার্থনা যাচনা তুমি জানো প্রভু গো। তাদের জীবনকে তুমি সুন্দর করো প্রভু গো। যে সকল দিদি ভাইরা নিজেরা সেই আপন আপন ছোট ছোট দোকান করে রেখেছে, সেই সকল দোকানের মধ্যে দিয়ে তাদের ফ্যামিলি পরিবারের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য তারা কার্য করে। কত সন্তানরা আছে লোকের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে, কত সন্তানরা আছে নিজেরা নিজেদের ব্যবসা ছোটখাটো ব্যবসা খুলেছে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের কাজগুলোকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। হতে পারে প্রভু তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, হতে পারে অনেক সন্তান তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে। তুমি সকলকে সমানভাবে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। যে সকল সন্তানদের প্রভু গো তাদের সেই ঘাড়ে পিঠে ব্যথা যন্ত্রণা, হাতের গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা, তাদের হাতে পায়ের ব্যথা যন্ত্রণা প্রভু গো, জয়েন্ট পেন্সের ব্যথা, সমস্ত ব্যথা যন্ত্রণাগুলোকে তুমি এই মুহূর্তে গন করো, আউট করো, দূর করো যিশু নামেতে। তাদের এই মুহূর্তে ব্লেসিং করো, সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যে সকল সন্তানরা প্রভু আজকে সেই বিছানায় শুয়ে আছে, তারা কি রোগে আক্রান্ত প্রভু আমি জানি না, তাদের যত বড় ধরনের রোগ ব্যাধি হোক না কেন এই মুহূর্তে থেকে তুমি তাদের বিছানা থেকে উঠতে সাহায্য করো যিশু নামেতে। তাদের হাড্ডিগুলোকে শক্তি দিয়ে দাও, জান দিয়ে দাও, তাদের নার্ভ শিরা টিস্যুগুলোকে তুমি এই মুহূর্তে শক্তিশালী করো প্রভু গো। তুমি তো আমাদের নির্মাণকর্তা, তুমি তো আমাদের সেই ক্রিয়েটার প্রভু গো। তুমি আমাদের সেই নার্ভ শিরা ব্রেন টিস্যু, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যকৃৎ, কিডনি, লিভার, চোখ, কান, নাক, মুখ, আমাদের প্রতিটি কিছু তুমি নির্মাণ করেছো প্রভু গো। তুমি মাতৃ জঠর থেকে আমাদের নির্মাণ করেছো প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে সেই প্রার্থনা যাচনা করি, তোমার যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের পরিবারে যদি কেউ কোনো রকম অসুস্থতায় রোগে পড়ে আছে, সমস্ত রোগের আত্মাগুলোকে, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমি যিশুর নামেতে ক্যান্সেল করি, দূর করি, এই মুহূর্তে আউট করি প্রভু গো। তাদেরকে এই মুহূর্তে তুমি ব্লেসিং প্রদান করো, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। কত সন্তানরা সেই শ্বাসকষ্টের রোগে ভুগছে প্রভু, সারা সেই শ্বাসকষ্টের জন্য রাত্রে ঘুমাতে পারছে না, তারা চলতে পারছে না পথে ঘাটে, তারা জীবনে কোনো কিছু করতে পারছে না প্রভু গো। এই মুহূর্ত থেকে তুমি তাদের শ্বাসকষ্টকে তুমি কমিয়ে দাও যিশু নামেতে, তাদের ফ্রি করো, রিলিফ দাও তুমি এই মুহূর্তে যিশু নামেতে। এই মুহূর্ত থেকে তুমি তাদের সমস্ত সেই শ্বাসকষ্টের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। যে সকল আত্মাগুলো তাদের সন্তানদের সেই শ্বাস রোধ করে রাখে, শ্বাস নিতে কষ্ট হয়, সমস্যা সৃষ্টি করে, সমস্ত সেই শ্বাসকষ্টের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে প্রভু গো। যে সকল সন্তানরা সেই গালে ঘা হয়ে গেছে, তারা সেই খেতে পাচ্ছে না প্রভু গো, সেই সমস্ত গালে ঘা হওয়াকারী মন্দ আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। যাদের প্রভু ক্যান্সার ড্রামের মন্দ আত্মা তাদের শরীরে বাসা বেঁধে আছে, শরীর পচিয়ে দিচ্ছে, সমস্ত জায়গায় সেই ক্যান্সার ছড়িয়ে পড়ছে প্রভু, সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে আমি দূর করি যিশু নামেতে। এই মুহূর্তে ক্যান্সারগুলোকে পচে গলে জ্বলিয়ে যে সকল শয়তান দিয়াবল সেই সন্তানদের ক্ষতি করছে, সমস্ত কিছুকে এই মুহূর্তে সুস্থ সুন্দর করো, তাদেরকে সমস্ত কিছুকে এই মুহূর্তে ব্লেসিংময় করো, আশীর্বাদ করো যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, তোমার যে সকল সন্তানদের শরীরে যে জটিল কঠিন রোগে তারা আক্রান্ত প্রভু গো, যে সকল রোগের আমরা নাম জানি না এখনো পর্যন্ত, নানান নতুন রকমের ভাইরাস উঠছে, সেই সকল ভাইরাস দ্বারা তারা আক্রান্ত হচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে, সেই সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও তাদের যিশু নামেতে। যে সকল সন্তানরা তারা সেই শ্বাসকষ্টের কারণে তাদের যে চোখে ঝাপসা দেখছে, যে সকল সন্তানরা চোখের সেই সমস্যার কারণে তারা কোনো কিছু দেখতে পাচ্ছে না, চোখে চশমা নিতে হচ্ছে, যে সকল সন্তানরা সেই সমস্ত সেই চোখের জন্য তারা সে কোনো কিছু লিখতে পড়তে পারছে না, কোনো কার্য করতে পারছে না, তাদের সমস্ত চোখের সমস্যাগুলোকে তুমি যিশুর নামেতে দূর করো। যে সকল সন্তানদের প্রভু চোখে সেই ঝাপসা দেখছে প্রভু, সেই দূরের কাছে জিনিসগুলো দেখতে পারছে না, সেই বয়োজ্যেষ্ঠ মানুষ, ছোট্ট বাচ্চা, বড়, সেই ইয়ং যুবক যুবতী, সমস্ত সন্তানদেরকে তুমি ব্লেসিং করো। এই মুহূর্তে তাদের চোখে হাত রাখো প্রভু গো, আর তাদের সমস্ত চোখের পাওয়ার ডেসকে তুমি সেই নর্মাল করো যিশু নামেতে। তাদের যে চোখের পাওয়ার বেড়েছে, যে সকল সন্তানদের চোখে ছানি পড়েছে, যে সকল সন্তানদের চোখে
রোগের পাহাড় কমে গেছে প্রভু গো, সমস্ত কিছুকে তুমি নর্মাল করো, সুস্থ চাঙ্গা করো যিশু নামেতে। কোনো সন্তানের চোখে চশমা তুমি রেখো না প্রভু গো। আজকে যে সকল সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, কারো যদি পরিবারে কেউ যদি চোখে চশমা নেই প্রভু গো, কারো যদি চোখে চশমা থাকে, এই মুহূর্তে সমস্ত চশমাগুলোকে খুলে ফেলতে সাহায্য করে যিশু নামেতে প্রভু। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত কি সমস্যা আমি জানি না প্রভু, এই মুহূর্তে তাদের সমস্ত চোখের সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। আর তাদের সমস্ত চশমার সেই খুলে ফেলতে সাহায্য করো, সেই খালি চোখে দেখতে সাহায্য করো তুমি যিশু নামেতে। কোনো রকমভাবে তাদের কোনো কষ্ট হবে না, সমস্যা হবে না, তাদের চোখে কোনো রকম ব্যথা যন্ত্রণা সমস্যা হবে না, তাদের চোখে কোনো রকম তারা আঘাত পাবে না প্রভু গো। সমস্ত কিছু তুমি রক্ষা আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। আজকে প্রভু তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য যারা প্রভু তোমার কাছে দিবারাত্র কান্না করে, যাচনা করে, তাদের পরিবার ফ্যামিলিদের জন্য প্রভু প্রার্থনা করে। কত দিদি ভাইরা আছে তাদের স্বামীদের জন্য প্রার্থনা করে, তাদের স্বামীরা মদ খেয়ে নেশা করে বাড়িতে ফিরে মারে, তাদেরকে সেই বাজে মন্দ কথা বলে। কত দিদি ভাইরা আছে মণ্ডলী ভবনে চার্চে যায় বলে তাদেরকে মারে, আঘাত করে, বাইবেল ছুঁড়ে ফেলে দেয় প্রভু গো। সেই সকল সন্তান দাদা ভাইদের মনগুলোকে তুমি পরিবর্তন করাও। যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয় প্রভু গো, সমস্ত ঝগড়া অশান্তির বিবাদের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। যে সকল সন্তানরা সেই অফিসে কাজ করে, চাকরি করে, যে সকল সন্তানরা প্রাইভেট জব করে, নার্সের কাজ করে, যে সকল সন্তানরা প্রভু আছে নানান রকম এসে হোটেলে রেস্টুরেন্টে কাজ করে প্রভু গো, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তাদের সমস্ত কার্যে তুমি হাত রাখো, তাদের সমস্ত কার্যে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা সেই নিম্ন স্তরের কাজ করে প্রভু গো, রাস্তায় সেই 100 দিনের কাজ করে প্রভু গো, কর্পোরেশনে সেই কাজ করে প্রভু গো, যে সকল সন্তানরা সরকারি জব করে প্রভু গো, সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তারা পরিবার ফ্যামিলিদের মুখে খাদ্য অন্ন তুলে দেওয়ার জন্য পুরুষদের মতন সমানভাবে তারা কার্য করে। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো। মন্দ মানুষজন থেকে, শয়তান দিয়াবল মানুষজন থেকে তাদের সমস্ত পথে রক্ষা করো, আশীর্বাদ করো প্রভু গো। তাদের কোনো রকম বিপদ সংকট সমস্যা, তাদের শরীরে প্রয়োজনীয়তা সেই সকল শয়তান দিয়াবল যেন না, কামনা বাসনা লোভ লালসার জন্য যেন তাদের প্রলোভন না দেখায় প্রভু গো। সমস্ত শয়তান দিয়াবলের মন্দতা থেকে তাদেরকে ওঠাও প্রভু গো। তুমি বল শক্তি তাগাদ দান করো প্রভু গো। তুমি যে জীবন্ত পিতা ঈশ্বর প্রভু, যে সকল সন্তানরা জানে না বোঝে না তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, তাদের সর্বপথের সাথে থাকো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, যে সকল সন্তানরা সেলাই মেশিনে কাজ শিখতে চায় প্রভু গো, যে সকল সন্তানরা প্রভু তারা সেই নিজেদের টেলারিং এর কাজ বা যে সকল সন্তানরা তারা হাতের কাজ শিখে তাদের সমস্ত সেই জগতের মাঝে সেই তাদের একটা পেহচান বানাতে চায়, জগতের মাঝে তারা একটা নিজেদেরকে একটা সাকসেসফুল লাইফে পৌঁছাতে চায় প্রভু গো, সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। যে সকল সন্তানরা তাদের সমস্ত কার্যের মধ্যে দিয়ে জগতের মাঝে একটা সুন্দর সেই পেহচান বানাতে চায়, তাদের জগতের নাম রাখতে চাই প্রভু, সেই সন্তানদেরকে তুমি সাকসেসফুলের জায়গায় পৌঁছাতে সাহায্য করো প্রভু। তাদের কাজই তার হবে সেই পরিচয় প্রভু। সেই সকল সন্তানদের যারা দুর্বল ভাবে, জগতের মানুষ যাদেরকে মন্দ ভাবে, জগতের মানুষ যাদেরকে তুচ্ছ করে, জগতের মানুষ যাদেরকে আজকে মন্দ বলে, তুমি তাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার গৌরব আশীর্বাদে অনুগ্রহে তাদেরকে বাড়তে সাহায্য করো প্রভু গো। নিম্ন স্তরে সেই সকল মানুষজনেরা যাদেরকে আদিবাসী ভাবে, নিম্ন স্তরে সেই সকল মানুষজনেরা যাদেরকে তুচ্ছ করে বর্বর ভাবে প্রভু, সেই সকল মানুষজনদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করে তোমার চরণতলে নতনম্র করিয়ে তাদেরকে কত বড় বড় উচ্চ আসন তুমি আধিকারিক করিয়েছে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি চাইলে সেই পাথর থেকে আব্রাহামের বংশকে উৎপন্ন করতে পারো। তুমি সেই বাইবেলে যে সকল কথা বলো জগতের মাঝে তুমি তা করে দেখিয়েছে প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। তুমি তো আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে যখন ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করিয়েছ, জগতে উচ্চ নিম্ন সেই পাপী জঘন্য, জগতের মাঝে যত ধনী ব্যক্তি, জগতের মাঝে যত খুনি, জগতের মাঝে যত ব্যভিচারী পাপী মানুষ হোক না কেন প্রভু, পরিশ্রমী সেই ধনী ব্যক্তি মানুষ হোক না কেন প্রভু, সকলকে তোমার চরণতলে নতনম্র করাও তুমি, আমি জানি প্রভু গো। সবাইকে তুমি ভালোবেসে প্রেম করে তোমার কাছে নতনম্র হয়ে থাকতে দাও প্রভু, আমি বিশ্বাস করি। তাই প্রভু তোমার কাছে আজকে নতনম্র হয়ে প্রার্থনা করি সেই সকল দিদি ভাইদের জন্য, সেই সকল পরিশ্রমী মানুষদের জন্য, তুমি তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। জগতের মানুষ যাদের আজকে অসহায়ভাবে, জগতের মানুষ যাদের আজকে দুর্বল ভাবে, তাদেরকে তুমি শক্তিশালী করেছো, তাদেরকে তুমি জ্ঞানে বুদ্ধির তাগাতে তুমি তাদের বাড়তে সাহায্য করেছে প্রভু গো। আরো সকল সন্তানকে তুমি বাড়তে সাহায্য করো, যাদের কোনো কাজ নেই প্রভু, যে সকল দিদি ভাইরা যারা কাজ পায়নি, কাজ করতে পারছে না প্রভু গো, তাদের সংসার ফ্যামিলির জন্য তাদের সেই সমস্ত আর্থিক সমস্যা অভাব অনটন চলছে প্রভু গো, তাদের নিজেদেরকে সেই আর্থিক সমস্যা মেটাতে সাহায্য করো, তাদের সুন্দর ভালো কাজের ব্যবস্থার সমাধান তুমি করে দাও প্রভু, তাদের জীবনকে
জীবনকে সুন্দরভাবে গড়ে দাও প্রভু গো। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যার জন্য দেখলে, শুনলে আর উত্তরকে দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি রাজাধিরাজ প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি সমস্ত সন্তানদেরকে, জগৎ নিবাসীকে প্রভু গো। জগতের মাঝে তুমি এসেছিলে প্রভু, সেই আমাদের সেই 2000 বছর আগে, যা তুমি শিক্ষা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি নিয়ে জগতের মাঝে এমন করে কেউ আসেনি যে আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনে নিয়ে যায় বলে। তুমি এসেছিলে সমস্ত ভাববাদীর সেই সমস্ত ভাববাণীর কথাগুলোকে তুমি পূর্ণ করতে প্রভু গো। সমস্ত ব্যবস্থাকে পূর্ণ করে তুমি সমস্ত ব্যবস্থাকে শেষ করে মানুষকে তুমি সেই ধার্মিকতায়, পবিত্রতা এবং অনুগ্রহে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রভু গো। আজকে অনুগ্রহের যুগে আমরা আছি প্রভু, তোমার সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদে আমরা চলছি প্রভু গো। জগতে যারা তোমার এই প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ পায়নি, সকলকে তোমার সেই প্রেম, ভালোবাসা, অনুগ্রহতে চলতে সাহায্য করো। আজকে সেই সকল যুবক যুবতী সন্তানদের জন্য প্রার্থনা করি, যারা নিজেদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনের জন্য তারা জীবনযাপন করছে। তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তায় জীবনযাপন করে এমন করে ব্যভিচার, পাপে লিপ্ত হয়ে পড়ে প্রভু। তাদের সমস্ত পাপ, ব্যভিচার, লিপ্ততায় জীবনযাপন করে এমনভাবে তারা সমস্ত দেহ, মন, আত্মাগুলোকে শেষ করে। তারা সত্য ঈশ্বরকে জানে না। তারা যুক্তি তর্ক দ্বারা, তারা মন্দ কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা মানুষের সঙ্গে এমনভাবে চলাফেরা করে যে তারা সামনে সামনে দেখায় ভালো, কিন্তু তাদের ভিতরে সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা এবং মন্দ আচরণ, ব্যবহারে জীবনযাপন করে। সেই সমস্ত যুবক যুবতী সন্তানদের কামনা, বাসনা, চাহিদা, প্রয়োজনীয়তা থেকে বেরোতে তুমি সাহায্য করো যিশু নামেতে। সমস্ত মন্দ কার্য থেকে তাদেরকে বেরোতে তুমি সাহায্য করো যিশু নামেতে। সমস্ত মন্দ কাজ, ব্যবহার, আচরণ থেকে তাদেরকে বেরোতে সাহায্য করো তুমি যিশু নামেতে। যে সকল সন্তানরা সেই নেশা করে বাড়ি ফিরে প্রভু গো, সমস্ত নেশাকারী আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে প্রভু। কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ দ্বারা যেন তাদের মধ্যে সেই বিবাদ না আসে, তাদের মধ্যে যেন কোনো রকম ছাড়াছাড়ি, সে কোনো রকম যেন মারপিট, ঝগড়া, অশান্তি না আসে প্রভু গো। সমস্ত কিছু ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মাগুলোকে, সমস্ত কিছু সেই পরিজনদেরকে বিচ্ছেদ ঘটানো আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রেম, ভালোবাসা বজায় রেখে চলতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। প্রভু, তুমি তোমার সন্তানদেরকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রেখেছো। কোনো রকম তুমি তোমার সন্তানদের সেই বাজে, মন্দতা, ঝগড়া, অশান্তি, বিবাদ, হিংসা, ক্রোধ, লোভের আত্মা তুমি দাওনি প্রভু গো। সমস্ত সবাইকে তুমি প্রেমের আত্মা, ধৈর্যের আত্মা, বিশ্বাসের আত্মা, নম্রতার আত্মা দিয়েছি প্রভু গো। সবাইকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে রাখো। একটা সন্তানকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। একটা সন্তান যেন বিচলিত না হয়ে যায় প্রভু। একটা সন্তান যেন তোমার বিশ্বাস থেকে সরে না পড়ে প্রভু গো। তাদের সমস্ত পরিবারে, ফ্যামিলিতে সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা তুমি মেটাও প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু। তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার তুমি জানো প্রভু গো। তুমি যদি পারো সেই লোহিত সাগরকে দুভাগ করতে, তুমি যদি পারো মিশর থেকে তোমার বিশ্বাসী সন্তানদের ফিরিয়ে আনতে, সেই ইসরায়েলীয়দেরকে ফিরিয়ে আনতে, তুমি যদি পারো প্রভু সেই মসজিদ দ্বারা তুমি সেই ব্যবস্থাকে স্থাপন করে সমস্ত বিশ্বাসীদেরকে স্থির করতে, ঠিক রাখতে, আমি বিশ্বাস করি তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করছো এবং করবে পিতা যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আমাদের দেহ, মন, আত্মাগুলোকে সুস্থির করে তোমার চরণতলে আসি। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো, যাতে তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে পারি। কারণ তোমার বাক্য আমাদের চরণের পথে প্রদীপ প্রভু গো। আমাদের পথে কোনো রকম হোঁচট না খাই প্রভু। কোনো রকম শয়তান, দিয়াবল, মন্দতা যেন আমাদের সেই অন্ধকার জগতে আবার প্রলোভনে না ফেলতে পারে প্রভু। আমরা তো সেই অন্ধকার কারাকূপ থেকে তোমার দয়া, কৃপা, করুণার গুণে উঠেছি প্রভু। তুমি আমাদেরকে উঠিয়েছে প্রভু, হাত ধরে নিয়ে যাচ্ছ এখনো পর্যন্ত ধার্মিকতা, সত্যের, পবিত্রতায়। আবার যেন আমরা সেই পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন না করি প্রভু। তুমি সর্বদা আমাদের পবিত্র আত্মা দ্বারা গাইড করো। তোমার বাক্য দ্বারা আমাদেরকে যাচাই করে চলতে সাহায্য করো। তোমার পবিত্রতায়, ধার্মিকতায় চলতে সাহায্য করো প্রভু গো। তুমি যে একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, এই কথা সকল যেন জগতের জাতি জাতি মানুষ জানতে পারে, তা আমাদের যেন বলতে পারি প্রভু গো। তুমি সেই আমাদের হৃদয়, মন, আত্মা দাও, সেই আমাদের মুখ, ওষ্ঠাধর সকল দাও প্রভু। তোমার বাক্য সকল যেন আমরা পালন করতে পারি এবং বলতেও পারি। হ্যাঁ প্রভু গো, আমরা তোমার কাছে নতুন আমরা হই সুন্দর দিনে আমাদের সমস্ত দেহ, মন, আত্মা, আমাদের সমস্ত পরিবার, ফ্যামিলি, জনের ভার, আমাদের জীবন গতি, আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা সব কিছু দিই প্রভু। তুমি তোমার দয়া, কৃপা, করুণা গুণে আমাদেরকে সমস্ত কিছু দান করো
যা আমাদের প্রয়োজন দরকার। প্রভু গো, আমাদের যদি কোনো রকম কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। হ্যাঁ প্রভু গো, আমরা প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলি, আর যারা আমাদের প্রতি হিংসা করে তাদের জন্য প্রার্থনা করি, তাদের মন পরিবর্তনের জন্য তোমার সত্য বাক্য যেন বলতে পারি প্রভু, সেই দয়া কৃপা করুণা করো। প্রভু গো, তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের সঙ্গে সাথে আছো। সারাদিন তুমি আমাদেরকে তোমার দয়া কৃপা করুণা গুণে চালাও, সমূহ বিপদ সংকট সমস্যা থেকে সর্বদা আমাদেরকে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। তুমি জীবন্ত জাগ্রত সত্যের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, সুন্দরভাবে তোমার চরণ তলে নতুন নম্র হয়ে আসতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমরা তোমার চরণ তলে নতুন নম্র হয়ে এই সুন্দর দিনে সুন্দর সকালে আসি প্রভু গো। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, জীবনের সঠিক সুন্দর পথে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। কারণ আমাদের এই কথাবার্তা আচরণ ব্যবহার দ্বারা যদি আমরা সঠিকভাবে জীবনে চলতে না পারি, তাহলে মানুষ তো বলবে যে তোরা খ্রিস্টতে আছিস, তোদের আচরণ ব্যবহার এত খারাপ কেন। প্রভু গো, আমাদের যেন আচরণ ব্যবহার সকল ভালো হয়, আমাদের মিষ্টি মধুর কথাবার্তা দেখে, আমাদের নম্রতা সহিষ্ণুতা, আমাদের প্রেম সকল দেখে যেন পিতা ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের ধন্যবাদ প্রশংসা গৌরব করে। প্রভু গো, আমরা নতনম্র হয়ে তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তোমার বাক্যের ধ্যান দিয়ে জীবনে কার্যকারী করে চলি প্রভু গো। জগতের মানুষ আমাদেরকে দেখে তোমায় ধন্যবাদ প্রশংসা করবে এবং তোমার চরণ তলে আসবে। তাদের সমস্ত দেহের কামনা বাসনা চাহিদা নয়, কিন্তু তারা আত্মিকতায় ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করে যেন চলতে পারে প্রভু, সেই সকল দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদ সকল তাদের করো প্রভুকে। সেই সকল স্কুল কলেজ, সেই সকল সেই শিক্ষা ক্ষেত্রকে প্রভু তোমার হস্তে চরণতলে রাখি, সেখানে যেন সত্য শিক্ষা হয় প্রভু, সেখানে যেন সেই সত্য শিক্ষায় জ্ঞানে বুদ্ধিতে সন্তানরা পড়াশোনা করে। যেখানে যত স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যেখানে যত পাঠশালা, যেখানে যত টিউশন আছে, যেখানে যত সেই কোচিং সেন্টার আছে প্রভু, সমস্ত জায়গায় যেন তোমার সত্য শিক্ষা হয় প্রভু গো। যেখানে যত টিচার আছে, যেখানে যত সেই ছাত্রছাত্রীরা আছে প্রভু গো, প্রাইভেট স্কুল আছে, প্রাইভেট নার্সারি আছে, নার্সিং হোম আছে প্রভু গো, যেখানে যত সমস্ত সেই প্রাইভেট সমস্ত জায়গা আছে, সেখানে সমস্ত জায়গায় যেন সত্য শিক্ষা সকল হয় প্রভু। সমস্ত জায়গাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি মহান ঈশ্বর প্রভু গো, তুমি জগতের মাঝে শিক্ষাকে দিয়েছো, তুমি সে আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি তাগাদ দান করেছো জগতের মাঝে চলার জন্য, আমাদের সমস্ত শিক্ষা বলে বুদ্ধিতে বলতে কার্যকারী করতে সাহায্য করেছো। তুমি জ্ঞানবানের জ্ঞানকে নিয়ে তুমি মূর্খকে দিয়েছো, মূর্খের সেই সমস্ত জ্ঞানে বুদ্ধিতে তুমি বলবান করে তুলেছো প্রভু গো। আজকে আমাদের তো কোনো জ্ঞান বুদ্ধি শিক্ষা নেই প্রভু, কিন্তু তুমি আমাদেরকে জ্ঞানে বুদ্ধিতে শিক্ষাতে বাড়তে সাহায্য করেছো। তোমার এই অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু। আর এমনি করে সবাই যেন শেষ দিন পর্যন্ত তোমার আজ্ঞার শিক্ষা সকল বাক্য সকল পালন করে চলতে পারে প্রভু, সেই দয়া কৃপা করুণা সকল তুমি করো প্রভু গো। হ্যাঁ প্রভু গো, যেখানে আজকে জগতে সেই সন্তানরা তারা সমস্ত শিক্ষাতে চলছে প্রভু গো, তারা সেই জগতের মাঝে তারা শিক্ষায় চলছে, কিন্তু তোমার সেই আত্মিকতা ধার্মিকতায় পবিত্রতার শিক্ষায় চলে না প্রভু। তাদের আত্মিকতা ধার্মিকতা তোমার পবিত্র শিক্ষা দাও, তোমার বাইবেলের সেই শিক্ষা জ্ঞানে বুদ্ধিতে তোমার চলতে সাহায্য করো প্রভু গো। তো আজকে তোমার বাইবেলের শিক্ষা বুদ্ধি জগতের মাঝে যদি তারা প্রয়োগ করে, তারা সর্বদাই সেই ধার্মিকতায় ন্যায্য এবং সত্যের জীবনের পথে তারা চলতে পারবে প্রভু গো। সেই সকল আশীর্বাদ অনুগ্রহ তাদের করো প্রভু গো। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানরা যারা পথে ঘাটে চলাফেরা করে প্রভু গো, তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, তাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। কত সন্তানরা প্রতিদিন তারা গাড়িতে করে ট্রাভেল করে যাতায়াত করে প্রভু গো, কত সন্তানরা সেই বাইক, কত সন্তানরা তারা বাস ট্রাম, কত সন্তানরা তারা নানান রকম নিজেদের প্রাইভেট গাড়িতে করে যাতায়াত করে চালায় প্রভু গো। সমস্ত গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সুরক্ষিত প্রদান করো, তাদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, তাদের গন্তব্যে তুমি পৌঁছে দাও প্রভু গো। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। জগতের মাঝে কত সন্তানরা গাড়ি চালায়, কত বেপরোয়াভাবে নেশাগ্রস্ত হয়ে তারা ড্রাইভিং করে, সমস্ত সেই সকল বেপরোয়া ড্রাইভিংগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। তাদের সমস্ত পার্টসপত্র ইঞ্জিনগুলোকে, তাদের সমস্ত গাড়ির স্টিয়ারিংগুলোকে, ব্রেকগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। কত দ্রুত গতিতে সেই সকল যায় ট্রেনগুলোকে, দূরপাল্লা যে দূর দেশে যায় প্রভু গো, ট্রেনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। সমস্ত সেই সকল যানবাহনগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, বাস ট্রাম হাইওয়েতে চলা সেই সকল স্পিডে গতিতে চলা সেই গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু গো। সমস্ত কিছুকে তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। কোনো রকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপদ যেন না ঘটে প্রভু গো। সমস্ত কিছুকে তুমি খেয়াল রাখো, দয়া কৃপা করুণা করো। সেই সকল গাড়িতে থাকা যানবাহনে থাকা মানুষদের কাছে তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছাতে সাহায্য করো
করো প্রভু। তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে দিয়ে সেই সকল কার্য করাও প্রভু গো। কিভাবে হবে পিতা আমি জানি না, কিন্তু তোমার বিশ্বাসী বর্গ সন্তানরা সেই বাসে, ট্রামে, ট্রেনে, সমস্ত জায়গাতে তোমার সুসমাচার বার্তা সকল প্রচার করবে। তোমার বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কার্য সকল করবে প্রভু গো। তুমি সেই সকল কার্য করার জন্য তোমার সন্তানদেরকে প্রেরণ করো। জগতের মাঝে থাকা মানুষদেরকে বুঝতে জানতে সাহায্য করো যে তুমি একমাত্র সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। সেই সমস্ত কার্যকে নিয়ন্ত্রণ করো, সমস্ত জগতের মাঝে মানুষদেরকে নিয়ন্ত্রণ করো। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টিকে তুমি নিয়ন্ত্রণ করছো প্রভু গো। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই জগতের মানুষজনদেরকে যারা সেই পাপী, জঘন্য, নগণ্য, যাদের কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধে এমনভাবে জেলে সেই পড়ে আছে প্রভু গো, যারা সেই কোর্টে উকিল সেই সমস্ত সেই কেস লড়ছে প্রভু গো, যে সকল সন্তানরা সেই পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন কাটছে প্রভু গো, তার যাবজ্জীবন হয়ে গেছে প্রভু গো। কত সন্তানদের ফাঁসির অর্ডার হয়ে গেছে প্রভু গো। কত সন্তানদের জীবনে সে এমন পাপ, ভুল, অন্যায়, অপরাধে জীবনযাপন কাটছে প্রভু গো। প্রভু জগতের মানুষ জানে যে যীশু খ্রিস্টের কাছে এলে রোগ ব্যাধি এবং জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল সমাধান হয়, কিন্তু প্রভু তারা জানে না যে তোমার প্রতি যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ প্রভু গো, তুমি তাদের সমস্ত মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণতলে বিশ্বাসী বানাও। তাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দ, শয়তান, দিয়াবলের আত্মাকে দূর করে তাদের অনন্ত জীবনে তুমি প্রবেশ করাও। তাদের তুমি পাপের ক্ষমা দাও প্রভুকে। তাদের পাপের ক্ষমা দিয়ে তুমি সেই অনন্ত জীবনে প্রবেশ করানোর পথ সকল খুলে দাও প্রভু। তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী প্রতি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তান পরিবারের প্রতি আছে প্রভু গো। যারা আজকের এই ভিডিও প্রার্থনা দেখছে পিতা, তাদের সমস্ত সমস্যা, জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, তাদের দেহ মন আত্মা দিয়ে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে পিতা গো, তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো এবং উত্তরকে দাও। কারণ তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা। তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তরকেও দিচ্ছ। আমাদের চোখের জলকেও তুমি দেখছো, আমাদের সমস্ত মনের কথাবার্তাকেও তুমি দেখছো, শুনছো প্রভুকে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপিষ্ট। মানুষ তুমি কি করে, তুমি সমস্ত কিছু মানুষের নিরীক্ষণ করছো, দেখছো। ধার্মিকের সমস্ত পথ তুমি জানো প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে নত আমরা হয়ে বিনতি প্রার্থনা করি। তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছি, চোখের জলে তোমার কাছে ডাকছে প্রভু গো, তাদের প্রার্থনায় তুমি উত্তর দাও, সাড়া দাও পিতা। হ্যাঁ প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী প্রভু। আমাদের পাপ অপরাধ সকল ক্ষমা করো। তোমার শুদ্ধতায়, পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো। আজকে প্রভু যতজন সন্তানরা তোমার কাছে বিনতি সহকারে এসছে প্রার্থনা করতে প্রভু, তাদের সমস্ত দেহ মন আত্মাগুলোকে রাখি, তাদের আত্মাগুলোকে সুস্থির করো, শান্ত করো প্রভুকে। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল ভক্ত ভাববাদীদেরকে, যারা প্রভু তোমার বাক্য সকল সেই ভুলভাবে প্রচার করে, তোমার বাক্য সকল ভুলভাবে জগতের মানুষকে বোঝায়, দেখায় প্রভুকে। সেই সকল মানুষদেরকে, সেই সকল ভক্ত ভাববাদীদেরকে তুমি সত্য সঠিক পথে ফিরতে সাহায্য করো। তোমার সত্য জীবন্ত বাক্যকে সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তাদের ধারে কাছে না আসতে পারে। কোনো মতে শয়তান মন্দতা দিয়াবলের কার্য তাদের জীবনে না হয় প্রভু গো। সমস্ত কিছু শয়তান দিয়াবল থেকে তাদের ওঠাও যিশু নামেতে। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সকল খ্রিস্ট বিশ্বাসী, তারা তো তোমার প্রতি বিশ্বস্ত প্রভু, কিন্তু তারা বাক্যকে ভুলভাবে কেন প্রচার করে আমি জানি না। তাদের সমস্ত মন হৃদয় আত্মাগুলোকে তুমি কভার করো, তারা সঠিক বাক্য সুন্দরভাবে যেন জগতের মানুষ বিশ্বাসী সন্তানদের কাছে বলতে পারে প্রভু। তারা যেন কোনো রকম শয়তান দিয়াবলের পথে না চলে, তারা জাগতিক বাক্য সকল না বলে প্রভু, তারা যাতে সর্বদা আত্মিকতার এবং পবিত্রতা, ধার্মিকতার বাক্য বলে, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে প্রচার করে প্রভু। সেই শিক্ষা সকল দান করো প্রভু। জগতের মাঝে আমরা দেখি কত ডিনোমিনেশন, কত কাল্ট উঠে গেছে, কত ভুলভাল শিক্ষা দ্বারা মানুষ সকল সেই পাপের পথে শয়তান দিয়াবলের দিকে চলে যাচ্ছে প্রভু গো। সেইগুলো শিক্ষা থেকে তাদের ফিরতে সাহায্য করো প্রভু। জগতের মাঝে কত সেই পাস্টার আছে, জগতের মাঝে কত সিস্টার আছে, কত ভবন আছে, সেখানে যত ভুলভাল শিক্ষা দ্বারা মানুষকে ভুল বুঝিয়ে তাদের পাপের পথে নিয়ে যাওয়া হচ্ছে। জাগতিক চিন্তাভাবনা, তেল জলে প্রার্থনা দ্বারা তাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা থেকে শয়তান দিয়াবল থেকে আরো বেশি বেশি করে শয়তান দিয়াবলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু গো। এই সকল মন্দতা, শয়তান দিয়াবলের কার্য থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করে প্রভু গো। সমস্ত ভক্ত ভাববাদী, সমস্ত পাস্টার, সমস্ত সেই ইভাঞ্জেলিস্ট সিস্টার, সমস্ত সেই বিশপ, সমস্ত সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি পিতা। সকলকে দেহ মন আত্মাগুলোকে তুমি পরিবর্তন করিয়ে তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে সাহায্য করো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আশীর্বাদ জগতে জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো, সকল জাতির প্রতি থাকুক প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তুমি সকলকে প্রার্থনা যাচনা দেখো, শোনো এবং উত্তরকে দাও পিতা যিশু নামেতে।
হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু পিতা, তুমি আমাদের সমস্ত পথ জানো। আমরা কেমনভাবে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি। তুমি সমস্ত কিছু জানো প্রভু গো, তাই তোমার হস্তে চরণতলে দিই আমাদের জীবন গতি ভার সকল। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু আমাদের জীবনের পথ সকল তুমি সরল করো, সুস্থ সুন্দরভাবে সমস্ত সেই জীবনের পথে চলতে সাহায্য করো। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা নয়, তোমার বাক্যের বাইরে গিয়ে যেন আমরা কোনো রকম কার্য না করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছো, তোমার চরণতলে নতুন আমরা হয়ে আসতে দিয়েছি পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। শুদ্ধ মন উৎপন্ন করো আর জীবনের সঠিক পথে চলতে সুন্দরভাবে তুমি আশীর্বাদ করো। তুমি সমস্ত কিছু ক্ষমা করো, মার্জনা করো এবং তোমার কার্যকারী সন্তান বানাও, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি প্রভু। তুমি যে প্রত্যেক দিন আমাদের বাইবেলের বাক্য দিচ্ছ, সেই আত্মিকতার বাক্য যেন আমরা খেয়ে, আমরা যেন পড়ে সেই বাক্য সকল হৃদয় ধারণ করে যেন চলতে পারি প্রভু গো। তোমার বাক্য আমাদের চরণে প্রদীপ প্রভু। তুমি আমাদের জীবনের সর্বদা আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছ না তোমার কাছে রাখে প্রভু গো, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সেই সমস্ত মনের কথা কান্না সকল আমি জানি না, কিন্তু তুমি সব কিছু জানো পিতা। তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছ না, তুমি উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। তোমার কাছে বিনতি সহকারে সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের জন্য এই সুন্দর সকালে সুন্দর দিনে প্রার্থনা করি। তাদের সমস্ত দিনের আশীর্বাদ তুমি করো, তাদের সমস্ত পথের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ ভরপুর করো। পরিবার ফ্যামিলি জনের ভার সকল নাও প্রভু, সর্বদা তুমি সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ আমাদের সেই জীবনের পথে চলতে সাহায্য করো, যে জীবনের পথে চললে শয়তান দিয়াবলকে আমরা পরাস্ত করে শেষ করে এবং সমস্ত সেই ঝড় তুফান বিপদ সংকট সমস্যা ক্লেশ এই যন্ত্রণা তাড়না থেকে আমরা সেই তোমার পবিত্র পথে চলতে পারবো প্রভু গো। সেই মতো তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো পিতা। আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না সমস্যা আছে, খ্রিস্ট বিশ্বাসী বর্গের জীবনে অনেক কিছু সমস্যা আছে, তারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, তাদের সমস্ত মনের কথা বলে, কিন্তু প্রভু আমাদের যে পাপের ক্ষমা, আমাদের যে সকল পাপময় হৃদয় জীবন সেই দুর্বিষহ হয়ে উঠেছে পাপ থেকে তুমি আমাদের ছুটকারা দাও, তোমার ধার্মিকতায় পবিত্রতায় সত্যের জীবনযাপন করতে সাহায্য করো প্রভু গো। আজকে তোমার জন্য তোমার কাছে তোমার নামেই প্রার্থনা করি সেই সকল পাপী জঘন্য নগণ্য মানুষদের জন্য, যারা ব্যভিচার করে, যারা পাপ করে, যারা সেই চুরি ডাকাতি হিংসা কাটাকাটি মারামারি করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি পাপ থেকে ফেরাও, ওঠাও প্রভু গো। যে সকল সন্তানরা নেশা করে বাড়ি ফেরে, যে সকল সন্তানরা সেই বাজে মন্দ স্বভাব আচরণ ধর্ষণ করে বেড়ায় প্রভু গো, সেই সকল বাজে স্বভাব পাপ থেকে তাদেরকে ওঠাও প্রভু গো। তাদেরকেও তুমি মানুষ রূপে সৃষ্টি করেছো, তাদেরকেও তো তুমি, তাদের জীবনকেও তো তুমি গড়েছো প্রভু গো। তাদের সমস্ত সেই ব্যভিচার পাপ হিংসা রক্তপাত, তাদের সমস্ত মন্দ স্বভাব আচরণ সকল তুমি যিশুর নামেতে তুমি সেই দূর করো তাদের শরীর দেহ মন থেকে, তাদেরকে নিঃশেষে ধৌত করো, তুমি পরিশুদ্ধ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, সেই সকল মানুষজনেরা জানে না, বোঝে না, বিশ্বাস করে না যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তুমি আছো আমাদের জীবনে সমস্ত অনুগ্রহ আশীর্বাদ পাপের ক্ষমা দিতে প্রভু গো। তারা নিজেদের ইচ্ছা কামনা বাসনা চাহিদা প্রয়োজনের জন্য, তাদের নিজেদের স্বার্থের জন্য কত কি করে বেড়াচ্ছে প্রভু গো। তাদের সমস্ত পাপময় জীবন থেকে তুমি ছুটকারা দাও, তাদের সঠিক রূপে অনুতপ্ত হয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো প্রভু গো। আমরা বাইবেলে দেখি তুমি কত বড় বড় রতি মহারথী, বড় বড় রাজা ধীরাজকে তুমি তোমার চরণতলে নত করিয়েছো, তাদের মধ্যে দিয়ে তুমি সুসমাচার বার্তা দিয়ে জগতের লাখো লাখো মানুষের কাছে পৌঁছে গেছে প্রভু গো। সাধু পৌলকে যখন তুমি ব্যবহার করিয়েছো সেই সকল ডাকাতদের মানুষদের মতন, সেই সন্তানদের যা কিছু, যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা প্রভু ধর্ষণ, যারা সেই পাপ ব্যভিচার করে জীবনযাপন করে বেড়ায় প্রভু গো, তাদের সমস্ত পাপ ব্যভিচার সেই দুরাচারী থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো। তোমার চরণতলে নতনম্র হয়ে বিশ্বস্ত হয়ে চলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো। তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের সেই রাজধিরাজ মহান পিতা ঈশ্বর প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করে দিন সকল শুরু করি। তুমি আমাদের সমস্ত পথের সাথে থাকো প্রভু গো। পথে ঘাটে চলতে আমাদের সমূহ বিপদ সংকট সমস্যা সমূহ দুর্ঘটনা থেকে তুমি আমাদেরকে ওঠাও, আশীর্বাদ করো প্রভু যীশু নামেতে প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে তারা গাড়ি ঘোড়া চালায়, জগতের মাঝে কত সন্তানরা আছে প্রত্যেক দিন ট্রাভেল করে, যাতায়াত করে গাড়িতে করে প্রভু গো। তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো, সুরক্ষিত প্রদান করো। কোনো মতে শয়তান দিয়াবল রোগ ব্যাধি এবং তাদের জীবনে সেই সকল দুর্ঘটনা বিপদ দ্বারা যেন তাদের কোনো প্রাণ না হানি হয় প্রভু গো। সমস্ত গাড়িগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত ড্রাইভারগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, গাড়িতে থাকা সমস্ত পার্টসপত্রগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তোমার আশীর্বাদের ছায়াতে রাখো প্রভু গো। তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতার সমস্ত
সমস্ত কিছু এই সকল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ থেকে মানুষদেরকে উদ্ধার করতে পারো, রক্ষা করতে পারো। তাই প্রভু তোমার হস্তে চরণতলে রাখি প্রভু। তোমার সন্তানদেরকে তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। আজকে যতজন বিশ্বাসী সন্তানরা প্রার্থনা ভিডিও দেখছে, পরবর্তীতে এই প্রার্থনা ভিডিও দেখবে প্রভু, সকলকার পরিবারের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো। কারোর পরিবারে যদি কেউ অসুস্থ রোগে পড়ে থাকে প্রভু, তাদের সমস্ত জটিল কঠিন রোগ থেকে তুমি ছুটকারা দাও এই মুহূর্তে যিশু নামেতে পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে এই মুহূর্তে ছুটকারা দাও। কত সন্তানরা সেই সকল ব্রেন স্ট্রোকে পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না প্রভু, ব্রেন স্ট্রোকের কারণে তারা প্যারালাইজড হয়ে গেছে। সেই সকল সন্তানদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো যিশু নামেতে। তাদের সমস্ত হাড্ডিতে শক্তি দিয়ে দাও, জান দিয়ে দাও, তাদের দৌড়াতে অনুগ্রহ করতে তুমি সাহায্য করো যিশু নামেতে। কত সন্তানরা মেন্টাল হয়ে গেছে প্রভু, তাদের স্মৃতিশক্তি লোপ হয়ে গেছে, তাদের সমস্ত স্মৃতিশক্তিগুলোকে ফিরিয়ে দাও তুমি যিশু নামেতে। কত সন্তানরা বোবা হয়ে গেছে, কালা হয়ে গেছে প্রভু, এই সকল ব্রেন স্ট্রোকের কারণে, এই সকল অ্যাটাকের কারণে প্রভু, তাদের সমস্ত সেই অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ সকল সে কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মুহূর্ত থেকে তুমি শক্তির, সাহস, বল, তাগাদ দান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তাদের সমস্ত ব্রেন স্ট্রোকের রুগীদেরকে সুস্থ সুন্দর করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। কত সন্তানরা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, তারা দেখতে পায় না, শুনতে পায় না, তারা প্রভুকে কিছু বলতে পারে না। সেই সকল সন্তানদেরকে হাঁটতে চলতে দৌড়াতে কার্যকারী করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তাদের সমস্ত শরীরে ক্ষত সকল তুমি সারিয়ে দাও, তাদের সমস্ত রোগ ব্যাধি আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের শুনতে সাহায্য করো, দেখতে সাহায্য করো, তাদের বলতে সাহায্য করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছি পিতা, তোমার চরণ তলে নত নম্র হয়ে আসতে দিয়েছি প্রভু সুন্দর সকালে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, যেন মনের ভিতরে কোনো রকম পাপ, ভুল, কোনো রকম হিংসা, লোভ, ক্রোধ যেন না থাকে প্রভু গো। তুমি তো বলো যে তোমাদের মন সকল শুদ্ধ করো, তাহলে ঈশ্বরের দেখা পাবে। তোমাদের যার মন নির্মলান্তকরণ, সেই ঈশ্বরের দর্শন পাবে। হ্যাঁ প্রভু গো, আমাদের মনগুলোকে শুদ্ধ করো, নির্মল করো, যেন কোনো রকম শয়তান, দিয়াবল, মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে। আমাদের মনের ভিতরে কোনো রকম রাগ, ক্রোধ, হিংসা, লোভের আত্মা যেন না আসে প্রভু। তুমি সর্বদা আমাদের জীবনের সঠিক পথে তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু গো। প্রতিবেশীর সঙ্গে প্রেম করে তোমার সেই বাক্য আদান প্রদান করে চলতে সাহায্য করো প্রভু গো। যারা আমাদের প্রতি হিংসা করে তাদেরকে আমরা যেন ক্ষমা করি, তাদেরকে আমরা তাদের জন্য প্রার্থনা করি প্রভু। তারা তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক প্রভু গো। যেমন তুমি সেই তাদের ক্ষমা করেছো প্রভু, আমরাও যেমন তাদের ক্ষমা করে দিয়ে তুমি আমাদের ক্ষমা করে দাও প্রভু গো। জীবনের সঠিক পথে চলার জন্য যা কিছু তোমার বাক্য আমাদের দরকার, তুমি তার যোগান দাও প্রভু। আমরা তোমার কাছ থেকে যা কিছু বাক্য শুনছি, শিখছি, সমস্ত কিছু বাক্য আমাদের জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। যারা আমরা বাইবেল পড়তে জানি না, যেন তোমার সেই বাক্য সকল যা শুনে বুঝে আমরা সেই বাক্য সকল হৃদয় ধরতে পারি। শয়তান, দিয়াবল, মন্দতা থেকে সর্বদা দূরে রেখেছে প্রভু, দূরে রাখো। পরিবার, পরিজন, ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সেই সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে, তাদের পরিবারদেরকে, সমস্ত বিশ্বাসীবর্গ পরিবারকে ভালো রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমাদের যা কিছু প্রয়োজনীয়তা প্রত্যেক দিন তুমি মিটিয়ে দিচ্ছ পিতা গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এমনি করে আমরা ধন্যবাদ দিয়ে দিন সকল শুরু করি। আমাদের জীবনগতি ভার সকল দিয়ে আমাদের চলা পথে তুমি সর্বদা সাথে থাকো, সমস্ত পথে তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভুকে। তুমি আমাদের বাইরে যা ভিতরে আসে রক্ষা করো, এখন অবধি চিরকাল করো। যে সকল সন্তানরা সেই দুর্বল অসুস্থতায় আছে, তাদের হাত পা শুরু হয়ে যাচ্ছে, তাদের সমস্ত পেট বড় হয়ে যাচ্ছে প্রভুকে, যে সকল ছোট্ট ছোট্ট বেবি সন্তানরা আছে, তাদের পেটেতে কৃমি আছে প্রভু, এই ছোট্ট বেবি সন্তানরা ঠিকমতো গ্রোথ হচ্ছে না, তাদের পেট মোটা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, পা শুরু হয়ে যাচ্ছে প্রভুকে, তাদের মাথা বড় হয়ে যাচ্ছে, শরীর সেই জীর্ণ শুরু হয়ে যাচ্ছে প্রভু। সেই সকল ছোট্ট বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের শরীরে থাকা সমস্ত রোগ ব্যাধির মন্দ আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের লিভারগুলো সতেজ করো, সুস্থ সুন্দর করো প্রভু গো। তাদের সমস্ত লিভারের খাদ্য খানি নালীগুলোকে তুমি সুন্দর করো প্রভু যিশু নামেতে। যে সকল ছোট্ট বেবি সন্তানদের তাদের পেট মোটা হয়ে যাচ্ছে, তাদের শরীর গ্রোথ হচ্ছে না, তাদের রোগা শরীর হয়ে যাচ্ছে প্রভু গো, তাদের ব্রেনে মাথায় কিছু থাকছে না, যা কিছু পড়াশোনা করছে সব ভুলে যাচ্ছে, ঘুমের সময় দাঁতে দাঁত কাটে প্রভু গো, বাজে মন্দ স্বপ্ন দেখে, তারা বিছানায় প্রস্রাব করে প্রভু। এই সমস্ত শয়তান দিয়াবলের রোগ ব্যাধি থেকে তাদের ওঠাও সুস্থ চাঙ্গা করে প্রভু যিশু নামেতে। তাদের সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের সুস্থ সুন্দর জীবন দান করো প্রভু। সেই ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের নাম আমি জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি ওঠাও সুস্থ চাঙ্গা করো প্রভু গো। যে সকল বাচ্চা বেবি সন্তানরা চঞ্চল, সেই তাদের বাবা মার কথা শুনে না অবাধ্য হয়ে এদিক ওদিক চলে যায় প্রভু গো, তাদের নিজের মতন জীবনযাপন করে, তাদের সমস্ত পাপ, ব্যভিচার, সমস্ত মন্দ শয়তান দিয়াবল থেকে উঠতে সাহায্য করে প্রভু গো। যেই সকল যুবক যুবতীর জন্য প্রার্থনা করি, তাদের নিজেদের কামনা বাসনা চাইতে প্রয়োজনের জন্য কত পাপ ব্যভিচারে লিপ্ত
হয়ে যায় প্রভু গো। তাদের সমস্ত পাপ ব্যভিচার জীবন থেকে ছুটকারা দাও প্রভু। তোমার অমূল্য রক্তে দৌত সূচি করে পবিত্রতায় জীবনযাপন করে সকলকে চলতে এবং কার্যকারী করতে সাহায্য করো প্রভু গো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যীশু নামেতে প্রভু গো। যে সকল সন্তানদের পরিবারের ফ্যামিলিতে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে প্রভু গো, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ হচ্ছে, বৌমার সাথে বিবাদ হচ্ছে, বৌমা তার সেই ননদের সঙ্গে বিবাদ হচ্ছে, ঝগড়া অশান্তি হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে, সেই বাবা ছেলের মধ্যে যে সকল ঝগড়া অশান্তি বিবাদ, জায়গা জমি নিয়ে অশান্তি হচ্ছে প্রভু গো, সমস্ত কিছুকে তুমি সমাধান করো যীশু নামেতে। ঝগড়া অশান্তি মন্দ শয়তান দিয়াবলের কার্য, ঝগড়া অশান্তি বিবাদ সকল শয়তান দিয়াবল থেকে আমাদের বিচ্ছিন্ন করানোর জন্য, ঝগড়া অশান্তি বিবাদ সকল আমাদের রক্তপাত মারামারি কাটাকাটির দিকে নিয়ে যায় প্রভু গো। সমস্ত রাগ ক্রোধের হিংসার আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। কোনো রকম মদ খেয়ে যেন নেশাগ্রস্ত অবস্থায় সেই সন্তানরা বাড়ি ফিরে এসে ঝগড়া অশান্তি না করে, কোনো অবস্থায় যেন সেই সংসার ফ্যামিলিতে ঝগড়া অশান্তি দ্বারা পরিবারের সদস্যদের দুঃখ কষ্ট না দেয় প্রভু গো। কোনো রকম যেন সমস্যা না হয় প্রভু গো। সমস্ত সেই ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলোকে দূর করো, সুস্থির শান্ত করো প্রভু যীশু নামেতে। কত সন্তানদের পরিবারে ফাইন্যান্সিয়াল প্রবলেম সমস্যা, তাদের আর্থিক সমস্যা এত দুর্ভিগে পড়ে যে তারা কোথাও থেকে টাকা পয়সা উপার্জন করতে পারে না, কোথাও থেকে টাকা আসে না। তাদের সমস্ত সেই সকল টাকা পয়সাগুলোকে তুমি মিটিয়ে দাও, তাদের সমস্ত লোন ধার দেনা সকল তুমি মিটিয়ে দাও যীশু নামেতে। কত সন্তানরা প্রভুকে ব্যাংক থেকে লোন নিয়েছে, কত সন্তানরা পাশের বাড়ি থেকে কার্যা নিয়েছে, কত সন্তানরা পাড়া গ্রামে অঞ্চলের মানুষের কাছ থেকে সেই টাকা ধার নিয়েছে, সমস্ত কিছু মেটাতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। কত সন্তানরা ব্যাংকের গহনা দিয়ে লোন নিয়েছে প্রভু গো, কত সন্তানরা ব্যাংকে টাকা দিয়ে তাদের সেই সমস্ত শরীরে গহনা সকল দিয়ে তারা সমস্ত সেই একটা জীবনে ভালো কার্য করার জন্য দোকান বা কোনো কোম্পানির বা কোনো রকম কোনো চাকরি বা কোনো রকম কোনো সেই ব্যবসা খোলার জন্য সেই টাকা পয়সা এক জায়গায় জড়ো করছে প্রভু গো। তাদের সমস্ত কিছুকে পেতে দিতে এবং তুমি সাহায্য করো। কত সন্তানরা আছে প্রভু গো নিত্য প্রয়োজনীয়, তারা সেই পথে ঘাটে হাঁটা চলা করে, কাজ করে, যারা প্রভু জগতের মাঝে এমনভাবে জীবনযাপন করে মানুষ এই দেখে বুঝতে পারে না যে সত্যি তারা ধনী ব্যক্তি মানুষ কিনা প্রভু গো। তাদের জীবনকে দিয়ে তুমি সহজ সরল সুন্দর করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের পরিবার ফ্যামিলির জন্য এবং খ্রিস্ট বিশ্বাসী বর্গ সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি সকলকে প্রভুতে বিশ্বাসী বানাও, সকলকে তোমার চরণতলে আসতে সাহায্য করে, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করে তুমি দেখাও যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু। তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে যে কেউ যা চায় সে তা পায় প্রভু গো। তাদের সমস্ত প্রার্থনা তুমি উত্তর দিয়ে থাকো, তাদের কোনো প্রার্থনা ফেলো না প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে আছে, তারা রোগ ব্যাধির সমস্যায় জীবনে খারাপ কঠিন পরিস্থিতি নিয়ে তারা জীবনযাপন করছে প্রভু, কিন্তু তুমি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা মিটিয়ে দিচ্ছ, আমাদের দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম, তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে। আমেন আমেন আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।